আসসালামু আলাইকুম সকল ভাই বোনদের অ্যাগ্রো সায়েন্স বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা অ্যামাস নিয়ে আর কি আলোচনা করব। অ্যামাস 10 মাল্টিক্রস। আসলে সবাই প্রশ্ন করে থাকেন যে অ্যামাস 10 দেখতে কেমন, ফলন কেমন, তারপরে এটার বীজ কতটুকু লাগে, জার্মিনেশন কেমন, এটা নিয়ে আলোচনা করব। অ্যামাস 10 হলো একটা মাল্টিক্রস। এটা নতুন প্রজন্মের নতুন জাত। এই জাতটা আগে কেমন কারোর ছিল না, এটা নতুন ধরনের একটি জাত। দেখেন এখানে লিখে থাকবে এ ময়কার দন্ত স 10 মাল্টিক্রস অ্যামাস 10। এটা হচ্ছে দেখেন এই যে ফসল পেঁয়াজ, জাত হলো অ্যামাস 10 মাল্টিক্রস। অঙ্কুরোদ্গমের ক্ষমতা হলো 80%, বিশুদ্ধতা 98%, আর্দ্রতা হলো 7%। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এটা অরিজিনাল চিনার উপায় হলো এই যে লোগো দেখবেন এবং এই যে গবেষণা ভিত্তিক বীজ, অ্যামাস সিড গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠান, এই জিনিসটা ফলো করবেন। এটা হলো অরিজিনাল চিনার উপায়। আর একটা জিনিস দেখেন, এই কোম্পানির আপনারা অনেক সময় ঠিকানা জিজ্ঞেস করেন, আসলে কোম্পানির ঠিকানা কোথায়, লোকাল কোনো কোম্পানি কিনা? জি না, এটা লোকাল কোম্পানি না, এটা হলো অ্যামাস সিড অ্যান্ড এগ্রো লিমিটেড। এটা লিমিটেড কোম্পানি, প্রধান কার্যালয় সোনারগাঁও জনপথ রোড, উত্তরা, ঢাকা 1230। অ্যামাস সিড জিমেল নাম্বার যেটা, এই যে এটা হচ্ছে হটলাইন নাম্বার। এখানে আপনারা অনেক সময় ফোন দিতে চান, এখানে আপনারা চাইলে ফোন দিতে পারেন। ফোন দিয়ে আপনারা তথ্য জানতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে 80% জার্মিনেশন, লট নম্বর এত, নতুন প্রোডাক্ট এই যে লেখা আছে। প্যাকেজিং হলো সেপ্টেম্বর 2025, এক্সপায়ার ডেট হলো আগস্ট 2026। 100 গ্রামের ক্যান, এটা এমআরপি দেওয়া আছে 2550 টাকা। এটা আপনারা দেখে নেবেন। আর এটা আমি যেখান থেকে নিয়ে সংগ্রহ করছি, এটা আর কি আমি চাপ দিয়ে নিজে ভাড়াই ফেলছি। যাই হোক, এটা আপনারা আবার দোকানে আমি দিয়ে দেবো, চাইলে আপনারা এটা নিতে পারেন, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা অরিজিনাল তো চিনলাম, কিভাবে অরিজিনাল চিনবো? নিচে যে অ্যামাস সিড লেখা থাকবে লোগো আর কি ডাইস দিয়ে। আচ্ছা, এরপরে আমরা এখন হচ্ছে আলোচনা করব যে আসলে বীজ কতটুক লাগে। 33-এ প্রায় আমরা 5 ক্যান, 6 ক্যান হলে ভালো হয়। আমরা 6 ক্যানই ব্যবহার করব। 150 গ্রামের ক্যান ব্যবহার করলে 6টা ক্যান যদি আমরা নিই, তাহলে 900 গ্রাম ক্যান নিলে আমরা মোটামুটি সঠিকভাবে আর কি চারাগুলো উৎপাদনও করতে পারবো, প্লাস হলো সুন্দরভাবে লাগাতে পারবো। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হলো যে চারা কতদিন বয়সে লাগাতে হবে? চারা আপনারা অবশ্যই 30 থেকে 40 দিনের ভিতরেই জমি থেকে তুলে আপনার মূল জমিতে রোপণ করবেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো যে কোন সময় লাগাবো? অনেক সময় আমরা অনেকজনে বলে যে আমরা পুষ মাসের শেষে, মাঘ মাসের শেষে। আমি ইংরেজি মাসের সহজ হিসাব দিয়ে, আমরা ক্যালেন্ডার যেহেতু ইংরেজি হিসেব করি সাধারণত, ডিসেম্বর মাসের আপনারা 10 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আপনারা চেষ্টা করবেন যে জমিতে আপনারা লাগাই ফেলতে, তাহলে আপনারা ফলনটা সর্বোচ্চ ভালো পাবেন। অতএব এর পরে কিংবা আগে করার চেষ্টা করবেন না, এই টাইমটা করলে পারফেক্ট হবে। তারপরে জিজ্ঞেস করেন যে ফলন কেমন? হ্যাঁ, অ্যামাস 10-এর ফলন 3 থেকে 4 মণ হয়। আপনারা যারা ভালো কৃষক, যেমন যারা সেচ, সার, যত্ন এই 3টা যারা ভালো করতে পারেন, তাদের ফলে যদি আবহাওয়া এবং মাটি যদি ভালো থাকে, অবশ্যই 3 থেকে 4 মণ ফলন পাওয়া পসিবল। আর এটার বিশেষ যে বৈশিষ্ট্য, এটা দেখতে একদম তাহেরপুরির মতো, খেতেও তাহেরপুরির মতো, এবং সংরক্ষণও তাহেরপুরির মতো, ঝাঁজও তাহেরপুরির মতো, কিন্তু ফলনটা একটু হাইব্রিডের মতো, যার কারণে অ্যামাস 10-এর চাহিদা বাজারে প্রচুর পরিমাণ। আরও প্লাস পয়েন্ট হলো, যেই কৃষক এবং যেই স্টক বিজনেস করেন যারা, তারা যদি আপনারা অ্যামাস 10-এর পেঁয়াজ সংগ্রহ করে আপনারা স্টক করেন, তাহলে আপনারা সব থেকে লাভবান বেশি হবেন। এই কারণেই যে এটা মাসায় ওজন খুব স্বল্প পরিমাণ কমে, এটা হার্ডি এবং শক্ত এবং টেকসই, যার কারণে আপনার কয়েকটা প্লাস পয়েন্ট। প্রথম প্লাস পয়েন্ট হলো যে আপনার কালার চেঞ্জ হবে না, সুন্দর কালার থাকবে, ভালো দামে বিক্রি করতে পারবেন। দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো
বাজারে সেরা দামে বিক্রি করতে পারতেছেন। 3 নম্বর প্লাস পয়েন্ট হলো আপনি যে সংরক্ষণ করে মাছায় রেখে দিলেন, এখানে আপনার ওজন, অনেক সময় আমরা সংগ্রহ করে রেখে দিলাম মাছায়, ওজন কমে যায় তাড়াতাড়ি। ওজন কমে গেলে হয় কি, আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন, এইখানে ক্ষতিগ্রস্ত থেকে আপনি বেঁচে যাবেন। আরও প্লাস পয়েন্ট হলো এটা জমির থেকেই আপনার এই কালার চলে আসে। আপনারা জমির থেকে সংগ্রহ করা মানে পাইকে গেলে তখনই আপনারা ভালো দামে বাজারে বিক্রি করতে পারবেন, এবং কালার চেঞ্জ হয় না মাছাতে। মাছাতে অনেক সময় অনেক পেঁয়াজ ফাটে যায়, এটা ফাটবে না, পচবে না, এবং প্রায় 8 মাস সংগ্রহ করা যায়। অনেকজন প্রশ্ন করতে পারেন যে 8 মাস কেন? হ্যাঁ, 8 মাস হলো এই জন্যই, 8 মাসের বেশি কোনো পেঁয়াজই থাকে না। 8 মাস পরে পেঁয়াজ সাধারণত পচতে শুরু করে, তাই 8 মাসের বেশি করা যায় না। কেউ যদি বলে 12 মাস, না, 12 মাস কোনো পেঁয়াজই থাকে না। রাখতে হলে হয়তো ফ্রিজের ডিপে রাখতে হবে, তাহলে হয়তো থাকতে পারে, এছাড়া থাকার পসিবল না। আর যেটা বললাম যে ফলন ভালো, আপনারা নিঃসন্দেহে, যারা প্রশ্ন করেন তাদের আমি বলতেছি, আপনারা নিঃসন্দেহে MS-10 আপনারা লাগাইতে পারেন। এটা মাল্টিক্রস জাত এবং দেশি জাতের মতো। আর আমাদের দেশের অর্থ দেশে রাখার জন্য আপনারা আমাদের অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের দেশের অর্থ যেন বিদেশে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আমরা কৃষকরা লাভবান হব, সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফিজ।